ঘর্ষণের ফলে তড়িৎ উৎপন্ন হয়? ইয়েস, হয়। আমরা দেখেছি কখনো? একটু ভালো করে পর্যবেক্ষণ করলে দেখতে পেতাম। দেখবে শীতকালে সোয়েটার খোলার পর এই সোয়েটারের কাছে গা নিয়ে গেলেই গায়ের রোমগুলো খাড়া হয়ে যায়। ঠিক তেমনি করে একটা প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়াবার পর টুকরো করা ছোট কাগজের কাছে নিয়ে গেলে ওই চিরুনি টুকরো করা কাগজগুলোকে আকর্ষণ করতে পারে। এগুলো সবই তড়িতের জন্য হয়। এই প্রকার তড়িৎকে আমরা বলি স্থির তড়িৎ। চিরুনি প্লাস্টিক দিয়ে তৈরি, প্লাস্টিক তড়িতের কুপরিবাহী পদার্থ। তাই যে তড়িৎ প্লাস্টিকে সঞ্চয় হচ্ছে সেটা ওই জায়গায় আবদ্ধ থাকছে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারছে না। আর আবদ্ধ থাকছে বলেই ওই তড়িৎটা ওর চারপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারছে, যার জন্য তড়িৎ আবেশ ক্রিয়ায় সে টুকরো করা কাগজকে আকর্ষণ করতে পারছে। আগেকার দিনে আমরা দেখতে পেতাম রাস্তা দিয়ে যখন তেলের ট্রাক যেত, পেট্রোলের গাড়ি যেত, তখন লম্বা শিকল ওই গাড়ি থেকে রাস্তা পর্যন্ত ঝুলত। কেন না, গাড়ির মধ্যে যে পেট্রোল রয়েছে সেই পেট্রোল যে নড়ছে, যাকে বললে আমরা ছলকে যাচ্ছে বা চলকে যাচ্ছে, এইভাবে গাড়ির গায়ে ঘর্ষণের ফলে ওখানে স্থির তড়িৎ তৈরি হচ্ছে। এবং এই স্থির তড়িৎ মাটিতে চলে যেতে পারছে না, কারণ গাড়ি টায়ারের চাকা, টায়ার রবার দিয়ে তৈরি, অর্থাৎ তড়িতের কুপরিবাহী। ওই আধান জমতে 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 একসময় বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি হলে পেট্রোলের গাড়ির অর্থাৎ বিস্ফোরণ ঘটবে। এর হাত থেকে বাঁচার জন্য কি হতো না, একটা শিকল গাড়ি থেকে রাস্তা পর্যন্ত ঝোলানো থাকতো, যাতে করে শিকল বেয়ে উৎপন্ন স্থির তড়িৎ মাটি পর্যন্ত চলে যায়। তাহলে স্যার এখন তো কই দেখি না এরকম। হ্যাঁ, এখনকার টায়ারগুলো অনেক উন্নত। এখন যে টায়ারগুলো আমরা তৈরি করি সেগুলোর মধ্যে অনেক ধাতব পদার্থ মিশিয়ে ওগুলোকে পরিবাহী করা যেতে পারে। যেমন প্লেনের টায়ার কিন্তু পরিবাহী পদার্থ, যদিও রবার দিয়ে তৈরি, ওর মধ্যে স্টিল এবং অন্যান্য পদার্থ মেশানো। এটা একটা উপায়। দ্বিতীয় হচ্ছে, এখন আমরা অনেক উন্নত হয়েছি, এখন ভালো ভালো রং আবিষ্কার করতে পেরেছি যেগুলো এতটাই মসৃণ যে খুব ভালো ঘর্ষণ তেল করতে পারে না। সেই সঙ্গে সঙ্গে এখন গাড়ির ইঞ্জিন অনেক উন্নত, ফলে আগেকার দিনের মতো গাড়ি যেমন ঝাঁকুনি হতো এখন অত ঝাঁকুনি হয় না, রাস্তাঘাট অনেক ভালো, ঝাঁকুনি কম হয়। সেই সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইটা, যে একটা গাড়ির টোটাল কম্পার্টমেন্টকে এখন বেশ কতগুলো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। এই এতগুলো কম্পার্টমেন্টে ভাগ করে নেওয়ার ফলে কি হয়েছে না, গাড়ির ভেতরে যখন পেট্রোল থাকে তখন সে খুব বেশি নড়াচড়া করার সুযোগ পায় না। এই জন্য এখনকার দিনের গাড়িতে আর ওই ঘটনাটা আমরা দেখতে পাই না। তাহলে এই ছোট্ট ভিডিওর আলোচনাতে তোমরা জানতে পারলে আগেকার দিনে পেট্রোলের গাড়ি থেকে শিকল ঝুলতো, কিন্তু কেন?